পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া বাকি, প্রায় 27 লক্ষ নথি যাচাই বাকি। দ্রুত নথি যাচাই প্রক্রিয়া শেষ করতে নির্দেশ, ডিওদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাই শেষ করতে নির্দেশ কমিশনের। এবং যে ডেডলাইন অনুপম দেওয়া হয়েছে যে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে, কিন্তু যে পরিমাণ তথ্য আপলোড করতে হবে 27 লক্ষ, এটা কি সম্ভব 48 ঘন্টার মধ্যে? দেখো, নিশ্চিতভাবে সম্ভব। যদি যারা তথ্য যাচাইয়ের কাজ করবেন তারা যদি নির্দিষ্ট সময় ধরে কাজ করতে থাকেন, জেলাভিত্তিক কাজ করতে থাকেন, সবটাই কিন্তু সিস্টেমেটিক কাজ হচ্ছে। অর্থাৎ যারা তথ্য দিয়েছিলেন সেই তথ্য ইতিমধ্যেই যাচাই করা এবং আপলোড করার যে প্রক্রিয়া সেটা শেষ করার একটা বড় অংশ শেষ হয়েছে। কিন্তু এই 27 লক্ষ তথ্য যাচাই সিস্টেমে সবটা আপলোড হয়েছে। শুধুমাত্র দেখতে হবে যে ব্যক্তি তথ্য দিয়েছেন তার নাম, তিনি যে সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসের সাথে তার মিল, এবং সেই ডকুমেন্টসটা কারা ইস্যু করছে, সেই ডকুমেন্টসটা কোনো সরকারি ডিপার্টমেন্টাল ইস্যু আছে কিনা, এই কয়েকটা জিনিস ফলো আপ করে সেটাকে আপলোড করে দেবে। কমিশন বলছে এটা সম্ভব, কিন্তু যেহেতু 27 লক্ষ সংখ্যাটা অনেক বেশি, তাই একটু বেশি সময় দিয়ে কাজ করতে হবে। হাতে 48 ঘন্টা রয়েছে, আজকে 19 তারিখ, আর 2 দিন বাকি। তুমি জানো এর মধ্যে একদিকে 1,16,000 সেটা নথি আপলোড হয়নি, অন্যদিকে 27 লক্ষ। ফলে এইটা দ্রুত শেষ করতে হবে যারা দায়িত্বে আছেন তাদেরকে, এবং ইতিমধ্যেই সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। যারা ডিইও রয়েছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তাদেরকে বলা হয়েছে এই সমস্ত তথ্য যাচাই করে এগুলো আপলোডের প্রক্রিয়া শেষ করতে হবে। অর্থাৎ কমিশন যেটা চাইছে, যেহেতু 28 তারিখ জাতীয় নির্বাচন কমিশন তারা জানিয়ে দিয়েছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, তার আগে 21 তারিখের মধ্যে এই মাসে, অর্থাৎ আর 48 ঘন্টার মধ্যে এই সুপার চেকিংটা শেষ করতে হবে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম, আমাদের সঙ্গে থাকো অনুপম। আমি শিশির বাবুর কাছে যাবো। শিশির বাজোরিয়া বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। শিশির বাবু, আমরা দেখতে পাচ্ছি 27 লক্ষ নথি এখনো পর্যন্ত আপলোড করা, যাচাই করা হয়নি, যাচাই বাকি রয়েছে। সেই জায়গা থেকে যে দ্রুততার সঙ্গে কাজ করতে হতো সেটা তো কোথাও গিয়ে ব্যাহত হয়েছে। আর তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। যদি কোনো স্টুডেন্টকে বলা হয় তুমি পাশ করলে করো, নয়তো আমি তো আছি, পাশ না করলে আমি আছি, সমান্তরাল কোনো ব্যবস্থা করে দেবো, এখানে কেউ কাজ ঠিকমতো হওয়ার জায়গা থাকছে না, স্বচ্ছতা থাকছে না। আমি একটাই জিনিস বলবো, রিপাবলিক বাংলায় বলছি, আজকে মমতা ব্যানার্জি যেসব, এটা প্রতিশ্রুতি না, উনি জানেন উনি মিথ্যা কথা বলছেন। কেন? উনি জানেন উনি হেরে বসে আছেন, উনি জানেন যেই ভোট শেষ হবে উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। তো এই যে বলছেন আমি তোমাদের পুরস্কার দেব, বাঁচিয়ে দেব, কি করে? আপনি তো গদিতে থাকবেন না। আমি বারবার ইয়ারোদের বলছি, ভাই বোনেরা, আপনারা খুব ভালো কাজ করতে পারেন, করেন। এই সব কথায় বিভ্রান্তি হয়ে পলিটিক্যাল চাপে পড়ে করবেন না। কেন? ক্যারিয়ার আপনার। পলিটিশিয়ানের ক্যারিয়ার খারাপ হবে না। পলিটিশিয়ানের ক্যারিয়ার একদিনই যায় যেদিন হেরে যায়। সেটা তৃণমূল ওই জায়গায় বসে আছে, তৃণমূলের পলিটিশিয়ানরা। আর যারা সরকারি কর্মচারী, মুখ্য সচিব থেকে আরম্ভ করে বিএলও অবধি বলছি সবাইকে, আপনারা এইসব চাপে পড়বেন না, প্রলোভনে পড়বেন না। কেন? ক্যারিয়ার আপনারই নষ্ট হবে। ধন্যবাদ শিশির বাবু। আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা শিশির বাজোরিয়া আমাদের সঙ্গে ছিলেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বারংবার এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্সে বলেছিলেন যদি নির্বাচন কমিশন ডিমোশন করায় ইয়ারোদের তাহলে আমি প্রমোশন করাবো। আবার এটাও বলেছিলেন যে যদি আইনের পথে চলবে, কিন্তু এফআইআর তো আমার নামেও হয়েছে, তা নিয়ে এত ভয়ের কি আছে? অর্থাৎ সবসময় অভয় দিয়েছেন মমতা। এরই মধ্যে একটার পর একটা বিষয় সামনে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।